অবসরের পর অনেকেই বিশ্রাম নেন, কেউ বা শহরে পাড়ি জমান। কিন্তু কৃষক মধু মিয়া তিনি করলেন অন্যরকম কিছু। নরসিংদীর মনোহরদীতে তার গড়ে তোলা সূর্যমুখীর রাজ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, আমার ডাক নাম মধু। আমি একটা উপজেলা হেলথ কমপ্লেক্স মনোহরদীতে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলাম। কর্মজীবন শেষ করে আমি এই পেনশনে আসার পরে এই ধরনের বাগান করতে আমি খুব পছন্দ করতাম, সেই হিসাবে আমি বাগানে উদ্বুদ্ধ হলাম। তারপর কিভাবে এই বাগানটাকে একটা রোজগারমুখী, উৎপাদনমুখী, আয়মুখী করা যায় সেই হিসাবে চিন্তা করে সূর্যমুখী ফুলের চাষ করার প্রতি উদ্বুদ্ধ হলাম। কচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে মধু মিয়ার বিশাল মাঠ জুড়ে এখন শুধুই সূর্যমুখীর হাতছানি। সহস্রাধিক সূর্যমুখী ফুল মাথা উঁচিয়ে বাতাসে দোল খাচ্ছে। হলুদে মোড়া এই মাঠ যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। সৌন্দর্য পিপাসুরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন, ছবি তুলছেন, মুগ্ধ হচ্ছেন। তবে শুধু সৌন্দর্য নয়, এই চাষে লুকিয়ে আছে বিপুল সম্ভাবনার গল্প। মধু মিয়া জানালেন, স্বল্প খরচে লাভবান হওয়ার জন্যই সূর্যমুখী চাষে ঝুঁকেছেন তিনি। আর এখন ক্ষেত জুড়ে শুধু সোনালী সম্ভাবনা। মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সূর্যমুখী চাষ কৃষকদের জন্য নতুন দুয়ার খুলে দিচ্ছে। সূর্যমুখীর তেলে ক্ষতিকর ইরোসিক অ্যাসিড নেই, লিনোলিক অ্যাসিড আছে, তার উদ্যোগের জন্য খুবই উপকারী। নরসিংদীর মনোহরদীতে আমরা কাটিকাটা ইউনিয়নে সূর্যমুখীর প্রদর্শনী বাস্তবায়ন করেছি। আমরা আমাদের উপর সরকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক সূর্যমুখী উৎপাদনের জন্য কৃষকদেরকে উৎসাহিত করছে। কম খরচে বেশি লাভ, সঙ্গে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, এই চাষ যেন সব দিক থেকেই লাভজনক। মধু মিয়ার খামারে সূর্যমুখীর পাশাপাশি সবজি আর ফুলের চাষও হচ্ছে। তার সাফল্যের এই গল্প তাই শুধু তার একার নয়, এটি হতে পারে অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা। অবসর জীবনে এমন সোনালী অধ্যায় কেই বা না চাইবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।